মানে টেস্ট পেপার সলভ করতেও খুব অসুবিধা হচ্ছে কারণ আমরা পারছি না। আমাদের ব্যাচে তো আইপি অ্যাড্রেস অব্দি ডি- হয়েছিল, তারপরে হ্যাঁ, তো কোনো ডিবিএমএস ক্লাস কমপ্লিট হয়নি। করে এনটিআর দিলাম। মডেল অব্দি হয়েছিল, তারপর থেকে আর হয়নি। আচ্ছা, মানে সরি, ইয়ার মডেল অব্দি হয়েছিল, ওই একটাই ক্লাস হয়েছিল। কার মডেল তারপরে তো এক্সাম হলো, টেস্ট, তারপরে তো কিছু হলো না আর ক্লাস। স্যার আপনি কি এখন এলএ কিউটা মেলাবেন? সবটা মেলাবো, এমসিকিউ এসিকিউ এলকিউ। আমার এলএ কিউ আর এসিকিউটা হয়েছে, এমসিকিউটা হয়নি। প্রথমে তাহলে একটা ক্লাস তো দেবো, কিন্তু ইংলিশ ভার্সন ওদের ব্যাচে কে আছে? দীপশিখা আছে আই থিঙ্ক। বাদ দে, বাদ দিন, ক্লাসই আছে না, ক্লাস করেই না, আমাকে কি বলবো। ঋতিকা তপাদার আছে। তানিশা বাবুই আছে। ঋতিকা তপাদারের কাছে আছে। ঋতিকা তপাদারের সঙ্গে তোদের পরিচয় আছে কারোর? হ্যালো। স্যার ও কি লেক টাউন গার্লসে পড়ে? হ্যাঁ। হ্যাঁ স্যার আমার সাথে আছে। নাটা নাটা। হ্যাঁ স্যার আছে আছে। জিমনাস্টিক করে মেয়েটা। হ্যাঁ রবিবার দিন যায় তো আমাদের সাথে। হ্যাঁ, ওর কাছ থেকে ইংলিশ ভার্সন নোটটা একটু চেয়ে দিয়ে দিস তো গ্রুপে। আর বেঙ্গলি ভার্সনটা আমি শুভশ্রী বা অনুষ্কার থেকে চেয়ে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে ডিবিএমএস তোরা লিখে নিবি, আমি একটা ক্লাসে এই নেক্সট সপ্তাহে বৃহস্পতিবার নাগাদ 10টা 11টার দিকে একটা লিঙ্ক দিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আগে তুই চেয়ে নিবি ইংলিশ ভার্সনটা, বলি ঋতিকা ডিবিএমএস এ যা যা স্যার লিখিয়েছে, টেস্ট পেপার না এমনি নর্মাল ক্লাসে যা যা লিখিয়েছে একটু দে, ওটা চেয়ে নিয়ে তুই গ্রুপে দিয়ে দিবি, আর বেঙ্গলি ভার্সনটা আমি অনুষ্কা বা শুভশ্রীর থেকে চেয়ে দিয়ে দেবো, ঠিক আছে? খাতা বের কর, পিডিএফ এর পেজ নাম্বার 11তে যাবি। প্রথমে নেটওয়ার্কিং এর এমসিকিউ দিয়ে শুরু করব, তারপরে এসএকিউ আর এলএকিউ। তারপরে যারা ফেয়ার করেছিস তারা মেলাবি, যারা ফেয়ার করিসনি তারা লিখে নিবি রাফে, খাতা রেডি করে সবাই বলবি। সৌরভ তুই রেকর্ডিং করছিস নাকি দুটো দিয়ে ঢুকেছিস? সৌরভ স্যার দুটো অন করে রেখেছি, একটা তো মোবাইলের নেট চলছে, একটা ওয়াইফাই, বারবার ওয়াইফাই চলে যাচ্ছে, তো গ্যারান্টি নেই তাই। আর মাঝে খাতা মধ্যে বের আমার কর জিও তাড়াতাড়ি। মাঝে মধ্যে। সবার হয়েছে খাতা বের করা? হ্যালো হ্যাঁ নীলা, আমার এমসিকিউটা হয়নি স্যার, আপনি আগে এলএ কিউ আর তুই এসিকিউ। অ্যান্সার লেখ তাহলে রাফে, পরে ফেয়ার করে নিবি। দিদি দেখাতে বেলুন রয়ে গেছিল। যাও, পেরেছি। ক্লাস চলছে, যাও। মিউট কর, সাউন্ড আসে কার থেকে। বলছে মেস্টোপোলজিতে এন সংখ্যক কম্পিউটার থাকলে কানেক্ট করতে কতগুলো ওয়্যার লাগবে? মেঘনীলা বল, তোকেই ধরি। ফাঁকা রেখেছি। n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, যেটা ফর্মুলা ছিল মনে পড়ে? আজ আমি শিওর ছিলাম না। n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু পুরোটার, যেটা ফর্মুলা ছিল, যেখানে আমি 6 বা 10 বা 12 যা দেয়া থাকে সেখানে মান বসিয়ে অ্যান্সার বের করতাম। হ্যাঁ স্যার করিয়েছিলাম। সেকেন্ড কোশ্চেন, আইপি অ্যাড্রেস কত বিট? স্যার বলছিলাম যে আরেকবার বলবেন। এটা হচ্ছে অ্যান্সার। স্যার 32 বিটস। এটা অ্যান্সার। n ইন্টু n মাইনাস ওয়ান, এই পুরোটার বাই টু, বাই টুটা পুরোটার, ঠিক আছে? নিচে লিখবি টু বাই দিয়ে, লিখেছিস?
হ্যাঁ স্যার হয়ে গেছে। আইপি অ্যাড্রেস 32 বিট। থার্ড কোশ্চেনের অ্যান্সার বল। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সিস্টেমে প্রতিটা কম্পিউটারকে কি বলে? ফাইল সার্ভার। নোড বলে, নোড। ক্লায়েন্ট সার্ভারে ওটাকে, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে ওটাকেই ক্লায়েন্ট বলে, আর পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক ওটাকে নোড বলে। 4 নম্বর কোশ্চেন, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কি ধরনের সিগন্যাল পাঠানো হয়? না আলোক তরঙ্গ বা লাইট রে? লাইট রে, RAY। 5 নম্বর, কোন কমিউনিকেশন পদ্ধতিতে একটি লাইনের মাধ্যমে ডেটা উভয় দিকে একই সঙ্গে পরিবাহিত হয়? ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স। এসটিপি তে কোন কানেক্টর ব্যবহার করা হয়? নোটে আছে, পেরেছিস? RJ45। RJ45 ইউটিপি কেবলে ইউজ হয়, এসটিপি তে না। 2 নম্বর নোট পড়িসনি ভালো করে। এসটিপি তে ডি কানেক্টর ইউজ হয়, ডি ফর ডেটা, ডেটা কানেক্টর বা ডি কানেক্টর ইউজ হয়। এটা বলো, টিসিপি/আইপি প্রোটোকলের কোন লেয়ারে রাউটার কাজ করে? ইন্টারনেট লেয়ার। রাউটার নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। ইন্টারনেট না। না, নেটওয়ার্ক লেয়ার হবে অ্যান্সার। ওএসআই মডেল বা টিসিপি/আইপি মডেলে রাউটার একই জায়গায় কাজ করে, নেটওয়ার্ক লেয়ারে। কোন, এটা আসবে এইচএস কোশ্চেন, কোন ট্রান্সমিশনে স্টার্ট বিট স্টপ বিট থাকে? অ্যাসিনক্রোনাস। সিনক্রোনাস, স্পেলিং দেখে লিখবে। 9টা, অপটিক ফাইবারের অভ্যন্তরীণ কোর কিসের তৈরি? গ্লাস। না, ভেতরেরটা বলছে, একদম ভেতরে কি থাকে? কপার, ও তামা থাকে, তামা। কপার ফাইবার বলতে পারো, বা তামার তন্তু বলতে পারো। 10 নম্বর কোশ্চেন, ল্যানের পুরো নাম তো লিখে নিতে পারবে। লোকাল এরিয়া নেটওয়ার্ক। 11টা, কোন ধরনের নেটওয়ার্ক বিদ্যালয়ের ল্যাবরেটরিতে ইউজ হয়? স্কুলের ল্যাবে ইউজ হয় কোন নেটওয়ার্ক? ল্যান। না, ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলে। একটা বিল্ডিং বা একটা ক্যাম্পাসে ইউজ হয় বলে এটাকে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলে। ফার্স্ট নোটে ছিল ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। 12টা, আইপি অ্যাড্রেস কোন ক্লাস মাল্টিকাস্টের জন্য ব্যবহৃত? মাল্টিকাস্ট মানে যেখানে ইউজার সবচেয়ে কম আর যেখানে নেটওয়ার্ক সবচেয়ে বেশি। কোন ক্লাস? ক্লাস সি। ক্লাস Class সি C হবে, যেখানে 3খানা নেট আইডি ছিল, একটা হোস্ট আইডি ছিল। আইপি অ্যাড্রেস ভালো করে পড়বে, এমসিকিউ পাবে, এসএকিউ পাবে, এলএকিউ পাবে, সবকিছুই পাবে এখান দিয়ে। আইপি অ্যাড্রেসের কোন ক্লাস মাল্টিকাস্টের জন্য ব্যবহৃত হয়? ক্লাস সি। বলছে কোন লেয়ার টিসিপি/আইপি প্রোটোকলের অন্তর্গত নয়? টিসিপি/আইপি প্রোটোকলের দুটো লেয়ার থাকে না। এইচএস কোশ্চেন এটা। অপশন থাকবে প্রেজেন্টেশন বা সেশন, যে কোনো একটা। তাহলে দুটো লেয়ার থাকে না, একটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, একটা হচ্ছে সেশন লেয়ার। হয়েছে? তারপরে কোন টোপোলজির ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্ট কানেকশন ব্যবহৃত হয়? স্টার টোপোলজি। পয়েন্ট টু পয়েন্ট কানেকশন একমাত্র রিংকে বলা যেতে পারে, কেন রিং এ সব কটা নোড সব কটার সঙ্গে কানেক্টেড। একটা যদি খারাপ হয় বাকিগুলো চলবে না। বাকিগুলোও পয়েন্ট টু পয়েন্ট, কিন্তু পয়েন্ট টু মাল্টি পয়েন্টও আছে। স্টারে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট হয়, একটা নোড থেকে অনেকগুলো নোড কানেক্ট হচ্ছে, এটা থেকে অনেকগুলো কানেক্ট হচ্ছে। মেসেও তাই। আবার তোমার কি বলে, ট্রি টোপোলজিও তাই। তাহলে ওদের পয়েন্ট টু মাল্টি পয়েন্ট বলে।
পয়েন্ট টু পয়েন্ট একমাত্র রিং টোপোলজিকে বলা যেতে পারে। হয়েছে? হ্যাঁ স্যার। নেক্সট কোশ্চেন বলছে এসটিপির সর্বোচ্চ কেবলের দৈর্ঘ্য, মানে এসটিপি কেবলের হাইয়েস্ট লেন্থ কত, ম্যাক্সিমাম লেন্থ পেরেছো? স্যার 100 মিটার। 100 থেকে শুরু হয়, ইউটিপি 100 অবধি, এসটিপি এই 100 থেকে 200 মিটার হবে হাইয়েস্ট। 180 এক্সাক্ট, কিন্তু 200 মিটার অপশনে দেয়া থাকে। তারপরে কোশ্চেন নাম্বার 16 বলছে টিসিপির ক্ষেত্রে ডেটা ইউনিটকে কি বলে? টিসিপি/আইপি প্রোটোকলে ডেটা ইউনিট স্টোর করে কে? কোন প্রোটোকল ছিল যে ডেটা ইউনিট আকারে স্টোর করে? বলবে? ডেটাগ্রাম প্রোটোকল বলে, ইউডিপি প্রোটোকল, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল ছিল। এটার অ্যান্সার হবে ডেটা ইউনিটকে ডেটাগ্রাম বলে, ডেটাগ্রাম। নেক্সট কোশ্চেন নাম্বার 17 নেটওয়ার্ক ডিভাইসের নাম, 6খানা ডিভাইস ছিল, যেটা ইচ্ছা লিখে দেবে, 6খানাও লিখে রাখতে পারো। হাব, রিপিটার, রাউটার, ব্রিজ, গেটওয়ে, সুইচ। আরেকবার বলছি, হাব, সুইচ, রিপিটার, রাউটার, হাব, সুইচ, রিপিটার, Bridge. রাউটার, ব্রিজও তো হবে। গেটওয়ে, ব্রিজ। দেখো 6টা হলো। হ্যাঁ। নেক্সট কোশ্চেন, এটা আলাদা করে কোশ্চেন লিখে রাখবে 18টা লেখার আগে, যে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ, ইনফ্রারেড এদের ফ্রিকোয়েন্সি হচ্ছে মেগাহার্জ, এম এইচ জেড। এম এইচটা ক্যাপিটালে হবে, জেডটা স্মলে হবে। আলাদা করে লিখবে, 18 না এটা। আরেকবার বলুন না। রাউটার, কি বলছি, ভুলবার বলছি, রেডিওওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড এদের তিনজনের ফ্রিকোয়েন্সি হচ্ছে, এই তিনজনের ফ্রিকোয়েন্সি হচ্ছে মেগাহার্জ, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এইচ, স্মল জেড, মেগাহার্জ। আর স্যার বলছি কত megahertz রেডিও, মাইক্রোওয়েভ, আরটা কি বললেন? মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ আর স্যাটেলাইট, স্যাটেলাইট বলছি, ইনফ্রারেড। ইনফ্রারেড। ইনফ্রারেড এই তিনজনের ফ্রিকোয়েন্সি হচ্ছে এম এইচ জেড, মেগাহার্জ। মানে মেগাহার্টজের আগে কোনো নাম্বার বসবে না? না, ফ্রিকোয়েন্সি জানতে চাইছে, কত জানতে চাইনি, কত ফ্রিকোয়েন্সি না, এদের একক কি, কিসে মাপা হয়, ইউনিট কি, ইউনিট অফ মেজারমেন্ট, মেগাহার্জ, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এইচ, স্মল জেড। আর যদি স্যাটেলাইট আছে, স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি হলো জিবি, ক্যাপিটাল জি, ক্যাপিটাল বি, গিগাবাইট। হয়েছে? মানে স্যাটেলাইটের ফ্রিকোয়েন্সি কোন ইউনিটে মাপা হয় সেটা? হ্যাঁ। এবার বলো 18 এর কোশ্চেনটা তাহলে কি হবে? বলছে উপগ্রহ ব্যবস্থার ফ্রিকোয়েন্সি পরিমাপের একক। উপগ্রহ মানে কি? স্যাটেলাইট। স্যাটেলাইটের অ্যান্সার লিখেছি জিবি, সেটা হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে সিমপ্লেক্স ট্রান্সমিশনের ডেটা কোন দিকে প্রবাহিত হবে, ডেটা কোন দিকে যায়? সিঙ্গেল ডাইরেকশন, একই দিকে যায় বা সিঙ্গেল ডাইরেকশন? হয়েছে? নেক্সট কোশ্চেন নাম্বার 20 ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক? ইন্টারনেট ওয়্যার নেটওয়ার্ক, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড চলে।
ইন্ট্রানেট ইন্টারনেট এই পার্থক্য লিখিয়ে দিয়েছিলাম বা এগুলো লিখিয়েছিলাম? ইন্ট্রানেট ইন্টারনেট লেখানো আছে না? আচ্ছা 21 বলো, টেলিফোন ব্যবস্থায় কোন কমিউনিকেশন পদ্ধতি ব্যবহৃত হয়? ফুল ডুপ্লেক্স। যখন মোড বলবে তখন ওই ডুপ্লেক্সে যাব, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স বা সিমপ্লেক্স। যখন বলছে কোন কমিউনিকেশন, তখন ট্রান্সমিশনটাকে চলে আসবো। সিনক্রোনাস না অ্যাসিনক্রোনাস? সিনক্রোনাস হবে অ্যান্সার, কেননা কানেকশন আগে এস্টাবলিশ হতে হবে, তবে কল করা যাবে। স্যার সেটা কি বললেন? সিনক্রোনাস ট্রান্সমিশন হবে SYNCHRONOUS, সিনক্রোনাস ট্রান্সমিশন হবে। তারপরের কোশ্চেন, যখন মোড বলবে তখন আমি সিমপ্লেক্স বা হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স ভাববো, মোড না বললে ভাববো না। এর পরেরটা ইউআরএল এর ফুল ফর্ম, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর, LOCATOR। এক সেকেন্ড, আচ্ছা নেক্সট কোশ্চেন কত? 23 বলো কি হবে, কোন টোপোলজি নেটওয়ার্কের টোকেনের সাহায্যে এটা পাঠানো হয়? রিং টোপোলজি। টোপোলজি। 24 এর অ্যান্সার, 24 বিট রেট ইকুয়ালস টু কি হয়? বিট রেট। আর পেরেছো কেউ? না স্যার। Bit rate equals to baud rate plus n, BAUD baud, BAUD baud RAT rate plus n। n এর ব্যাকেটে লিখে রাখবে নাম্বার অফ সিগন্যাল, মানে একটা তারের মধ্য দিয়ে কত বিট পার সেকেন্ড ডেটা যাচ্ছে তাকে বিট রেট বলে। লিখে নিতে পারো, বলে দেবো। আর একবার একটু বলুন না। বিট রেট ইকুয়ালস টু, আগে লেখো বিট রেট ইকুয়ালস টু baud rate, BAUD baud rate প্লাস n। এবার n এর পাশে ব্র্যাকেটে লিখে রাখবে নাম্বার অফ সিগন্যাল, বাংলাটা বলছি, প্রতি সেকেন্ডে কত বিট ডেটা, কত বিট ডেটা তারের মাধ্যমে পাঠানো হচ্ছে তা মাপা হয় বিট রেট এককের সাহায্যে। লেখো data signal can transmit, এটা কি বিট রেটের ডেফিনিশন? data signal can transmit how many bits per second through, how many bits per second through any bandwidth or cable is known as bit rate, is known as bit rate। হয়েছে? নেক্সট কোশ্চেন তাহলে বলছে বৈধ মানে ভ্যালিড, ভ্যালিড ডোমেন নেমের এক্সটেনশন কি? .com।
ছটা আছে, 5-6টা লিখে নাও। ওর মধ্যে যেটা থাকবে সেটা হবে .com হবে, .org হবে, .net হবে, জিও ভিউ তো হবে। .gov হবে, .mil হবে আর .edu হবে। আর একবার বলছি, এখানে লিখে দিচ্ছি .com, .edu, .org, .gov, .mil, এটা কি মিস করলাম, .net, 6টা আছে। দেখা যাচ্ছে? পরেরটা 26, এখানে দেখো মোড বলছে, একটি কমিউনিকেশন মোডের উদাহরণ দাও। কমিউনিকেশন মোড বলা মানে আমি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স লিখবো। স্যার 25 এরটা आंसर কি হবে? একবার উপরে ওঠান। আমি বললাম যে এই যে এই 6টা যেটা পাঠালাম, তাহলে 24 এর आंसर কি হবে? ওটা 24 24 কি ছিল? আর কোথায় আছে রে এরা? 24 বিট রেট রেখালাম এক্ষুনি, বিট রেট রেখালাম, বড রেট প্লাস এর মানে ডেফিনিশন হ্যাঁ বললাম। হ্যাঁ লিখেছি 25 হচ্ছে যে স্ক্রিনে দেখতে পাচ্ছিস যেটা, এটা। হ্যাঁ বুঝেছি। 26 হলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। 27 বলো ল্যানের ডেটা ট্রান্সফার রেট কত? ল্যান নেটওয়ার্কের ডেটা ট্রান্সফার রেট কত? 10 Mbps কত? 10 Mbps 1 to 10 Mbps, হ্যাঁ হাইয়েস্ট চাইনি রেঞ্জ 1 হাইফেন দিয়ে বা 1 2 লিখতে পারো, 10 Mbps। মেঘনীলা ক্লাসের শেষে ফোন করো আমাকে ঠিক আছে। কালকের জন্য। আচ্ছা আমি এখন ডিসক্লোজ করি না কাউকে কিছু, ঠিক আছে? 28 ক্লাস বি আইপি অ্যাড্রেসের হোস্ট আইডি সাইজ, সাইজ বলেছে রেঞ্জ না, সাইজ মানে কত বিটও লিখতে পারি, কত বাইটও লিখতে পারি, আবার কত অক্টেট লিখতে পারি, আবার কতজন ইউজার সেটাও লিখতে পারি। সব কটা লেখো। ক্লাস বি হোস্ট আইডি রেঞ্জ হচ্ছে 2 অক্টেট, যে স্পেলিং লিখতে পারো ওসিটিইটি লিখতে পারো, ওসিটিএটি লিখতে পারো। 2 অক্টেট বা 16 বিট অর 16 বিট, 2 অক্টেট আর 16 বিট। আর রেঞ্জ হচ্ছে 2 টু দি পাওয়ার 16 হতো, 2 টু দি পাওয়ার 16 দুটো বিট ফিক্সড -2, 2 টু দি পাওয়ার 14, 16,384 মানে ইউজার সংখ্যা, নাম্বার অফ ইউজার ওর সঙ্গেই 16,384। এবার এমসিকিউ যেহেতু কোশ্চেনে অপশন থাকবে, যে অপশন থাকবে সেটা লিখে দেবে। দেখা হয়েছে? নাম্বার কত বললেন নাম্বারটা? নাম্বার অফ 16,384, 16,384। দেখবে আইপি অ্যাড্রেস এবিসি করেছিলাম, সেখানে অঙ্কগুলো করানো ছিল সেই চার্ট এটা, ঠিক আছে? তারপরে ইন্টারনেট থেকে পাওয়া যায় একটু সার্ভিস, এটা একটু উল্টোই হবে, হ্যাঁ মানে ইন্টারনেট সার্ভিস কে কে দেয় এরকম। অ্যালায়েন্স লিখে নাও কয়েকটা নাম। 29 অ্যালায়েন্স, ALLIANCE, অ্যালায়েন্স
ওটা তো স্যার ব্রডব্যান্ড সার্ভিস দেয়। এটা উল্টোই আছে, কোশ্চেনটা ভুলই টুকেছিল, যে টুকেছিল কোশ্চেন, এটা উল্টোই হতো। ইন্টারনেট সার্ভিস দেয় এরকম কোনো প্রোভাইডারের নাম বলো, এটা হতো কোশ্চেনটা। 1 নম্বর হচ্ছে অ্যালায়েন্স, ALLIANCE। 2 নম্বর হচ্ছে উইসনেট, WISHNET। স্যার মানে সিম এই নাম লাগবে, মানে যেমন জিও, এয়ারটেল এগুলো লিখলে হবে না? ওটা ISP, ওরা সার্ভিস প্রোভাইড করে না, ওরা ইন্টারনেট পরিষেবা দিচ্ছে। আচ্ছা। অ্যালায়েন্স, উইসনেট লিখতে পারো, GTPL লিখতে পারো, GTPL। আর লিখতে পারো তোমার জিও ফাইবার লিখতে পারো। 4টে লিখলে বলবে, অ্যালায়েন্স, উইসনেট, জিও ফাইবার আর GTPL। এয়ারটেল। এয়ারটেল ওটা সার্ভিস প্রোভাইডার। এয়ারটেল এক্সট্রিম। এয়ারটেল আছে নাকি এক্সট্রিম আছে স্যার। হ্যাঁ এয়ারটেল আছে, এয়ারটেলও হবে। 30 বলো, নেটওয়ার্কে একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল স্থানান্তর করার জন্য প্রোটোকল। ফাইল আমার FTP? কম্পিউটার FTP. FTP হবে। এটা এইচএস কোশ্চেন 31টা। ক্লাস সি আইপি অ্যাড্রেসে নেটওয়ার্ক আইডি প্রথম 3টে বিট কত? করেছিলাম অঙ্ক করানোর সময়, বুঝিয়েছিলাম। পেরেছো? এইচএসে আসবে, ওই আইপি অ্যাড্রেসটা ভালো করে প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো। 110 হবে, 110। ক্লাস সি আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক আইডি ফার্স্ট 3টে বিট হচ্ছে 110। কি কোশ্চেন, কোন কমিউনিকেশন মোডে তথ্য একদিকে পরিবাহিত হয়? এটা হচ্ছে তোমার সিমপ্লেক্স। 33 POP3 পুরো নাম, POP3 পুরো নাম হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3। আমি কি লিখিয়েছিলাম এরকম কিছু, যে SMTP প্রোটোকলের কিভাবে হয়? না। লেখো তো দুটো আলাদা করে কোশ্চেন। To send and receive any email, to send and receive any email, POP3 protocol is used. To send and receive, to send and receive any email, POP3 protocol is used. কোনো মেল সেন্ড করতে বা রিসিভ করতে POP3 প্রোটোকল ব্যবহার করা হয়। To transfer any email, আলাদা করে, to transfer any email, the server which is used is SMTP protocol, is through SMTP protocol. স্যার আরেকবার বলুন, টু ট্রান্সফার। To transfer any email through server, the protocol which is used is known as SMTP protocol। যে প্রোটোকল এর সাহায্যে ইমেল ট্রান্সফার করা হয় ইমেল সার্ভারের মাধ্যমে, তাকে SMTP প্রোটোকল বলে।
হয়েছে সবার? হুম, বেঙ্গলি ভার্সন তোদের হয়েছে? পরেরটা গেলাম, তাহলে কেউ কিছু বললি না। মেঘমিলা 34 এর অ্যান্সার বলবে? মেঘমিলা হ্যাঁ বলো। ছিল। টুইস্টেড পেয়ার কেবলের একটি ভাগ। ইউটিপি। কি? ইউটিপি। না, টিপি পর তো টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ারের দুটো ভাগ আছে, একটা এসটিপি একটা ইউটিপি। এসটিপি আর ইউটিপি মানে টুইস্টেড পেয়ার কেবলের ভাগগুলো। এসটিপি আর তাহলে এখানে কি চাইছে? অ্যান্সার লিখতে হবে এসটিপি ইউটিপি। ভাগ মানে টাইপস, আচ্ছা আচ্ছা। টাইপস অফ টুইস্টেড পেয়ার কেবল, এসটিপি আর ইউটিপি। 35 গাইডেড মিডিয়ার এক্সাম্পল। গাইডেড মিডিয়া এসটিপি ইউটিপি দুটো হবে, তার সঙ্গে কোয়াক্সিয়াল কেবল আর ফাইবার অপটিক কেবল জুড়ে দাও। এসটিপি ইউটিপি কোয়াক্সিয়াল কেবল ফাইবার অপটিক কেবল। হয়েছে? হ্যাঁ। বলছে কোন নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয়? সার্ভার কিন্তু শুধু স্টারলিংক অপশনে, কারণ হচ্ছে বাসের সার্ভার ইউজ হলেও বাসের সার্ভারের কমন তার দিয়ে যায়, ট্রিতেও সার্ভার ইউজ হলেও একটা সার্ভার না অনেকগুলো সার্ভার, কিন্তু স্টারে একটাই মেন সার্ভার থাকে, হাব। তাহলে নেটওয়ার্ক টপোলজিতে সার্ভার ব্যবহার করা হয় স্টারই লিখবো, যদি অন্যগুলো থেকে বোধ থাকে তখনই ওগুলোকে নেবো, তাছাড়া নয়। 37 এর অ্যান্সার বলো। ওয়েবসাইটের ফার্স্ট পেজকে কি বলে? হোম পেজ। হোম পেজ। 38 বলছে ফাইবার অপটিক কেবলের উপরে প্লাস্টিকের আস্তরণকে কি বলে? পিভিসি। টার্ম আছে, ক্ল্যাডিং আছে, দাঁড়া এক সেকেন্ড বলে দিচ্ছি, লিখে নাও তো, এগুলো আলাদা করে লিখে নাও। এটা অবশ্য ইংলিশ নোটে ছিল, বাংলা বই থেকে পড়িসনি মনে হয়। ফাইবার অপটিক কেবলের একদম ভেতরে থাকে হচ্ছে কোর, ভেতরটা হচ্ছে কোর, তার উপরে থাকে ক্ল্যাডিং, আর একদম বাইরে থাকে জ্যাকেট। একদম ভেতরে কোর সিওআরই, তার ভেতরে থাকছে ক্ল্যাডিং CLADDING। স্যার 30 এর আনসারটা আগে বলুন না, মানে এটার নামই একদম লিখিয়ে দিই, তিনটে জিনিস, তিনটে লেয়ার আছে ফাইবার অপটিকের। একদম ভেতরের লেয়ার মানে ইন্টারনাল লেয়ারে হচ্ছে কোর, মিডল লেয়ারে ক্ল্যাডিং CLADDING, আর আউটার লেয়ার বা একদম বাইরের লেয়ারে জ্যাকেট থাকে। তাহলে প্লাস্টিকের আস্তরণটাকে জ্যাকেট বলে, ঠিক আছে? হয়েছে? হুম। 39 10 বেস 2 এগুলো লেখা, এগুলো দেখবে ফোর্থ নোটে পড়েছিলাম। 10 বেস 2, 10 বেস 5, 10 বেস টি, এগুলো বুঝিয়েছিলাম না বলে দেবো? আরেকবার বলে দিন। 10 বেস 2 মানে হচ্ছে 10 Mbps স্পিড, ক্যাপিটাল এম হয়, বিটা স্মল হয়, পিএস তো এমনি স্মল থাকে, মানে 10 Mbps স্পিড, 2 মানে দুটো তারের মধ্যে দিয়ে, 10 বেস 5 মানে 10 বেস 10 Mbps স্পিড 5টা তারের মধ্যে দিয়ে, 100 বেস, ধর 100 বেস টি থাকলো বা 10 বেস টি থাকলো, 10 বেস স্পিড মানে 10 Mbps স্পিড টুইস্টেড, টি ফর টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে। 100 বেস টি থাকলো মানে 100 Mbps স্পিড টুইস্টেড পেয়ার কেবলের মাধ্যমে, এরকম। এটা ফোর্থ নোটের ফার্স্ট পেজে পাবি, ফোর্থ নোটের ফার্স্ট পেজের এন্ডে আর সেকেন্ড পেজের শুরুতে একটুখানি জায়গায় আছে, দেখিয়ে দিচ্ছি, দেখে নে, এই জায়গায় পেয়ে যাবি। নোট তো দেওয়া ছিল ফোর্থ নোটটা, ফিফথ নোটে পিডিএফ, ফিফথ নোটে প্রিন্ট আউট, আর 7 নম্বর নোটে প্রিন্ট আউট। 7 নম্বরটা আজকে নেই, পরের দিন
মানে সব কাল কাল বা পরশু এনে রাখবো। 5 নম্বরটা আছে, কারো যদি নেয়ার থাকে নিয়ে যেতে পারো এসে, যে কাছাকাছি থাকো, যদি 5 না পেয়ে থাকো। এইখানে দেখো, এটা এটা ফোর্থ নোট, ফোর্থ, এইখানে এই নোটটা দেয়া ছিল। এর দেখো ফার্স্ট পেজের শেষ দিকে দেখো, দেখো 10 বেস 2, 10 বেস 5, 10 বেস টি, 100 বেস টি এক্স, 100 1000 বেস টি, সব কটা লেখা আছে। হ্যাঁ, এখান দিয়ে পড়ে নিতে পারবে। 10 Mbps স্পিড, কোয়াক্সিয়াল কেবলের মাধ্যমে, মানে দুটো তার লাগে। লিখে দিতে হবে না, ওখান দিয়ে লিখে নেবে। লিখে নেব। তাহলে পরেরটায় গেলাম। 40 ক্লাস বি আইপি অ্যাড্রেস ব্যবহার করে কটি নেটওয়ার্ক তৈরি করা যায়? সেম কোশ্চেন, মানে নেটওয়ার্কের সংখ্যা কত? 16,384, 16,384। তারপরেরটা 41 গাইডেড মিডিয়া, নিয়ন্ত্রিত মাধ্যম মানে গাইডেড মিডিয়া, সেম অ্যান্সার। গাইডেড মিডিয়ার এক্সাম্পল চাইছে, অ্যান্সার সেম হবে। কোয়াক্সিয়াল কেবল, ইউটিপি, এসটিপি আর ফাইবার অপটিক কেবল। এরপরে আচ্ছা, এর সঙ্গে লিখে রাখো তো, আনগাইডেড মিডিয়ার এক্সাম্পল কে কে জানে? সেটা ইনফ্রারেড, স্যাটেলাইট, মাইক্রোওয়েভ এগুলো। আর কিছু জানো 4টে ছাড়া? না, শিওর 4টে ছাড়া জানো না কিছু? জানি কিন্তু এই টাইমে মনে পড়ছে না। আচ্ছা, এই 4টে লেখো আগে, তারপর বলছি। আনগাইডেড মিডিয়া বা অনিয়ন্ত্রিত মাধ্যম মাধ্যম বলে 4টে লিখে নাও আগে। আনগাইডেড মিডিয়া বা অনিয়ন্ত্রিত মাধ্যম বলে 4টে লেখো। এবার তার সঙ্গে লেখো 3টে হবে আরো, এয়ার, ওয়াটার, সয়েল, জল, বায়ু, মাটি। এই 3টে এমসিকিউতে থাকে। জল, বায়ু, মাটি। লিখেছো? এয়ার, ওয়াটার, সয়েল। যেরকম আমরা ফোন ইউজ করছি, এটা এয়ার মাধ্যমে ইউজ হচ্ছে, ওয়্যারলেস এয়ার মাধ্যম। যদি ভাবো যে স্যাটেলাইট মাটির তলা থেকে যাচ্ছে তারগুলো, তাহলে এই জন্য এয়ার, ওয়াটার আর সয়েল মাধ্যম, এই 3টে আনগাইডেড মিডিয়ার এক্সাম্পলের মধ্যে পড়তে পারে। লেখা হয়েছে? হ্যালো, হ্যাঁ হয়েছে। পরেরটা তাহলে 42 বিপিএস এর ফুল ফর্ম হচ্ছে, স্মল বি আছে, ক্যাপিটাল বি হলে বাইট হতো, স্মল বি যেহেতু আছে, বিটস পার সেকেন্ড। বিটস, বিআইটিএস, বিটস পার সেকেন্ড। ক্যাপিটাল বি হলে বাইটস পার সেকেন্ড হতো। তারপরে একটা কোশ্চেন আলাদা করে লিখে রাখো তো, ওয়েব সার্ভারের এক্সাম্পল দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের জন্য। ওয়েব ব্রাউজার না, কিন্তু ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার লেখো, টমক্যাট, TOMCAT আর গ্লাসফিশ। অপশন টমক্যাটই থাকবে, TOMCAT, টমক্যাট। একটাই ওয়ার্ড এটা? টমক্যাট একটা ওয়ার্ড, আর কমা দিয়ে গ্লাসফিশ, GLASS, ফিশ মাছ, FISH। এই দুটো হচ্ছে ওয়েব সার্ভার। হয়েছে? হুম। দেখো, ওয়েব ব্রাউজার আছে, ওয়েব ব্রাউজার তো সবকটা লেখানো। ওয়েব ব্রাউজার 8-9টা লেখানো, লেখাতে হবে না? ওখান দিয়ে লিখে নেবে। লিখে নিয়েছি। লিখে নিয়েছো। 44 ওএসআই মডেলের সর্বোচ্চ লেয়ার মানে হাইয়েস্ট লেয়ারে কে থাকে? অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন লেয়ার।
এসডিএল বলো, এসডিএল এর উদাহরণ পেরেছো? না, ওটা কি? কোয়াক্সিয়াল কেবলে যে সিগন্যাল ইউজ হয় তাকে এসডিএল সিগন্যাল বলে। এসডিএল এর উদাহরণ কোয়াক্সিয়াল কেবল লিখে দাও। বলছে ইন্টারনেটের দূরবর্তী সাইট থেকে ডকুমেন্ট খোঁজার জন্য কিভাবে করা হয়, মানে অন্য সাইট থেকে ডেটা খুঁজে আনবো, কোন প্রোটোকল লাগে? বলতে পারবে কোন প্রোটোকল লাগে? এইচটিটিপি। আমিও তাই ভাবছিলাম। এইচটিটিপি প্রোটোকল দিয়ে যে কোনো ওয়েবসাইট খুলে তাহলে সার্চ করবো তো আগে, আগে তো ওয়েবসাইট খুলবে তারপর তো সার্চ করবো, তাহলে এইচটিটিপি প্রোটোকল হবে। পরের কোশ্চেনের অ্যান্সারও সেম। হাইপারটেক্সট স্থানান্তরের জন্য কোন প্রোটোকল লাগে? হাইপারটেক্সট স্থানান্তরের জন্য এইচটিটিপি প্রোটোকল লাগে। নেক্সট, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তবে এমসিকিউ তে আসবে না 48টা, এটা এসএকিউ তেই আসবে। একটি তারের সর্বোচ্চ আর সর্বনিম্ন, হাইয়েস্ট আর লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ডিফারেন্সটাকে কি বলে? এটা আসবে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ বলে। এটা এইভাবে আসবে না এসএকিউ তে, হোয়াট ইজ ব্যান্ডউইথ আসবে, বা ব্যান্ডউইথ কি আসবে, এসএকিউ তে আসবে। 48 ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখতে পারো। 49, স্টার্ট বিট আর স্টপ বিট কোথায় লক্ষ্য করা যায়? স্টার্ট বিট স্টপ বিট কোথায় দেখা যায়? না অ্যাসিনক্রোনাস কোশ্চেন। 50 নাম্বার কোশ্চেন, নেটওয়ার্কে মেশিনে ফিজিক্যাল অ্যাড্রেস কাকে বলে? কম্পিউটারের ম্যাক অ্যাড্রেস কে? আইপি অ্যাড্রেস কে ফিজিক্যাল অ্যাড্রেস বলে, আইপি অ্যাড্রেস হবে। ম্যাক অ্যাড্রেস তো কম্পিউটারে ইউজ হয় না, মোবাইলে ইউজ করি আমরা বেশি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আইপি অ্যাড্রেস। টিসিপি আইপি লেয়ারের আর্কিটেকচারে কতগুলি লেয়ার থাকে? অ্যান্সার 5, 5টা। 5টা। 52 বলো। 193.168.2.1 এটা কোন আইপি অ্যাড্রেস? প্রথমটা ক্লাস সি। ক্লাস সি। ক্লাস সি হবে। ক্লাস বি 191 এ শেষ হয়, 193 ক্লাস বি তে হয়, ক্লাস সি তে হয়, সরি। ক্লাস এ একসাথে লিস্ট পড়ে দেবে, ওই গানটা পড়ে ভালো করে, ওটা কাজের জিনিস, ওখান দিয়ে অনেক কোশ্চেন কমন পাবে। হয়েছে? মেঘনীলা, তুমি দাওনি, স্ট্যাটাস দাওনি? কিসের? আরে সবাই তো দেশ মানে ও আচ্ছা। নাম কি, নেতাজি সুভাষচন্দ্র বোসকে এত ভালোবাসে, সারা বছর পাত্তা পাওয়া যায় না, আজকে একদম স্ট্যাটাস ভর্তি দেখলাম, তোমাকে দেখলাম না। হ্যাঁ, ওই জন্যই দিইনি। বাকিরা তো ভালোবাসা উতলে পড়ছে পুরো, একদম এতই ভালোবাসে, সারা বছর কান্দি কান্দি করে বেড়ায়, আর নেতাজি জন্মদিন দেখে নেতাজি। আচ্ছা, 53, আইএসপি উদাহরণ। গভর্নমেন্ট আইএসপি, নন গভর্নমেন্ট আইএসপি আলাদা করে লিখিয়ে দিয়েছিলাম এক্সাম্পল, না বলবো? গভর্নমেন্ট ওই আইএসপি বিএসএনএল ওইগুলো কি? কোনটা? ওই খাতায় লিখিয়েছিলেন। গভর্নমেন্ট আইএসপি 3টে বলেছিলাম, শুনে নাও, যদি লিখিয়ে থাকি নাহলে লিখে নেবে। গভর্নমেন্ট আইএসপি ছিল বিএসএনএল, এমটিএনএল আর দুটো জুড়ে বিবিএনএল। আর নন গভর্নমেন্ট আইএসপি বলেছিলাম রিলায়েন্স, জিও, এয়ারটেল, ভিআই এটসেট্রা। লিখেছিলাম? হ্যাঁ, অনেকগুলো লিখেছি। ব্যাস, তাহলে ওটাই লিখে দেবে। এবার তোমার বললে আইএসপি উদাহরণ কোনটা লিখবো, পরীক্ষায় তো অপশন থাকবে এমসিকিউ তে,
অপশন দেখেই বুঝতে পারবেন গভর্নমেন্ট না নন গভর্নমেন্ট কোনটা দিচ্ছে অপশনে। 54 এসএকিউর কোশ্চেন, এটা এসএকিউতে আসবেই আসবে। তবে কাকে বলে এটা কি বা এটা কাকে বলে আসবে? সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়া শর্টেস্ট পাথ কে বের করে? রুটার। রাউটার হবে। সরি 55 কোন কেবল আলোক তরঙ্গের মাধ্যমে তথ্য পরিবহন করে? সেম রিপিট কোশ্চেন, ফাইবার অপটিক কেবল। আবার রিপিট কোশ্চেন, ওএসআই মডেলে কটা লেয়ার আছে? 56, 7টা। এটা বলো, সেম কোশ্চেন যদিও। কোন পরিবহনের মাধ্যমে সর্বোচ্চ যে হারে ডেটা পরিবহনে দেয় কি বলে? সর্বোচ্চ আর সর্বনিম্ন ডিফারেন্সটাকে বলা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথ তো হবে না। সর্বোচ্চ যে হারে ডেটা পাঠানো হচ্ছে তাই কি বলে? তাকে বড রেট বলে। এসএকিউ কোশ্চেন, BAUDRAT, বড রেট। বলো, কে বলবে? ইউডিপি পুরো নাম পেরেছো? ডেটাগ্রাম প্রোটোকল। ডেটাগ্রাম প্রোটোকল। ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। 59 ইন্টারনেট কি ধরনের? ইন্টারনেট কি সারা ওয়ার্ল্ডে চলে নাকি শুধু একটা সিটি বা একটা এরিয়ায় চলে? সারা ওয়ার্ল্ড। সারা ওয়ার্ল্ড। এটা কোন সুইচিং হবে? 3 রকম সুইচিং পড়েছিলাম। প্যাকেট সুইচিং। প্যাকেট সুইচিং হবে। এনওএস লিখেছিলাম, দেখো তো এনওএস এর এক্সাম্পল না বলতে হবে, মনে হয় লিখেছিলাম টেস্টের আগে। দেখবে এনওএস এর ফুল ফর্ম আমি বলছি, নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এক্সাম্পল কোনো লিখিয়েছি? হ্যাঁ লিখিয়েছেন। লিখেছি। হ্যাঁ। তাহলে এনওএস এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওর সঙ্গে একটা এমসিকিউ লিখিয়েছিলাম। এনওএস এ একটা জায়গায় লিখেছিলাম কি এনআইসি কেবল, আচ্ছা আলাদা করে লিখতে হবে এটা। এনআইসি কেবলের মধ্যে কোন কানেক্টর ইউজ করা হয়? এইচএসে আসবে। হ্যাঁ RJ45। হ্যাঁ হ্যাঁ। এনওএস এর পুরো নাম হচ্ছে নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এর অনেকগুলো লিখেছিলাম, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 10, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 2000, উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ এন্ট্রি। কাউকে লিখতে হলে লিখে নিতে পারো। আরেকবার রিপিট করছি, উইন্ডোজ 7, 8, 10 এক্সপি, উইন্ডোজ 7, 8, 10 এক্সপি, তার সঙ্গে আছে উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ এনটি, উইন্ডোজ 2000। এবারে 61 বলে নেটওয়ার্ক সিকিউরিটি মানে সুরক্ষা কে দেয়? কে দেয় নেটওয়ার্ককে সিকিউরিটি? অ্যান্টিভাইরাস। 3টে হবে, হ্যাঁ অপশন যদি থাকে। একটা অ্যান্টিভাইরাস, ঠিক বলেছো। 2 নম্বর হচ্ছে ফায়ারওয়াল, 3 নম্বর পাসওয়ার্ড প্রোটেকশন। 3টে লিখে রাখো, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল আর পাসওয়ার্ড প্রোটেকশন। আচ্ছা অ্যান্টিভাইরাসের আন্ডারে ফায়ারওয়াল লেখা যায় না? না, ফায়ারওয়াল একটা আলাদা টাইপের অ্যান্টিভাইরাস, কিন্তু এটা অন্য টাইপের অ্যান্টিভাইরাস। এটা সিস্টেম ডিফাইন্ড অ্যান্টিভাইরাস। আর অ্যান্টিভাইরাস গুলো হচ্ছে আমরা বানিয়ে দিচ্ছি, আর এটা সিস্টেমে আগে থেকেই থাকে। একটা ইউজার ডিফাইন্ড হয়, একটা সিস্টেম ডিফাইন্ড। অ্যান্টিভাইরাস হচ্ছে ইউজার ডিফাইন্ড, মানে আমরা বানাচ্ছি অ্যান্টিভাইরাস, আর ওটাও আমরাই বানাচ্ছি কিন্তু সিস্টেমে আগে থেকে লোড করা থাকে, ওটাকে সিস্টেম ডিফাইন্ড বলে। হয়েছে? 62 বলো, একই কোশ্চেন। সর্বোচ্চ সর্বনিম্ন কম্পাঙ্ক, হাইয়েস্ট লোয়েস্ট ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ। 63 ও রিপিট কোশ্চেন, রিং টোপোলজি ড্যাশের মাধ্যমে ডেটা আদান প্রদান করা হয়। হাবের মাধ্যমে। হ্যাঁ, টোকেন। টোকেন রিং হবে অ্যান্সার, টোকেনের মাধ্যমে। একটু আগে ছিল না টোকেন অ্যান্সার। তারপরে প্যারালাল সার্কিট সুইচ সার্কিটের সাহায্যে কি প্রকাশ করা হয়? প্যারালাল সার্কিটে মানে প্যারালাল ছিল, প্যারালাল কমিউনিকেশন ছিল ফার্স্ট নোডে। একটা দিয়ে যায়, একটা দিয়ে আসে, দুটো তার থাকে। লেখো, 2 wire is present, one for sending and another for receiving.
দুটো তার থাকে, একটা সেন্ড করার জন্য, একটা রিসিভ করার জন্য। একবার বলতে হবে না, লাগবে না? হয়ে গেছে। হুম, লাগবে না, লাগবে না, হয়েছে? হয়েছে। এইটা তোমাদের আউট অফ সিলেবাস তবু লিখিয়ে দিচ্ছি। IEEE 802.5 স্ট্যান্ডার্ডকে কি বলে? আগে ছিল এটা, বাদ রেখে যে জায়গাটা বাদ দিয়েছে ল্যান্ড প্রোটোকল, তার মধ্যে ঢুকে আছে এটা। এটা হচ্ছে গ্লোবালাইজড, গ্লোবালাইজড লেখো, GLOBLA, গ্লোবালাইজড স্ট্যান্ডার্ড for the ISP to access the internet. লাস্ট এটি ডেটটা একটি আরেকবার বলুন। গ্লোবালাইজড স্ট্যান্ডার্ড for the ISP to access the internet. গ্লোবালাইজ স্ট্যান্ডার্ড আইএসপিদের জন্য, ইন্টারনেট যারা ব্যবহার করে বা ইন্টারনেট আদান প্রদান করে বা দেয় তাদের জন্য। স্যার বলছিলাম যে আমার না আরেকটা ক্লাস শুরু হবে, আমি বাকিটা অন্যদের কাছ থেকে পরে নিয়ে নেব। তুই আমার টাইমে ক্লাস কেন রাখিস আমি বুঝতে পারছি না তো। স্যার এটা আজকের জন্য শুধু। তুই গ্রুপ থেকে বেরিয়ে যা, ক্লাস করতে হবে না আমার কাছে। তুই প্রত্যেক দিন বলিস যে 12টার ছুটি, 12:30টায় ছুটি, ঠিক আছে মানলাম। তুই আমার টাইমে ক্লাস কেন রাখবি? স্যার আজকের দিনটার জন্য। তুই বেরিয়ে যা গ্রুপ থেকে, যা, ক্লাস করতে হবে না, নাহলে আমি তোকে বের করে দেবো বাবার সঙ্গে কথা বলে। আমি অন্য টাইমে ক্লাস নিই? আমি অন্য অন্য ক্লাস যদি কেউ বলে যে আমার এই টাইমে ক্লাস আছে, আমি সে সময় নিই? পরের কোশ্চেন 66, উভয় দিকে ডেটা প্রেরণ করে কিন্তু একই সময় নয়, তাকে কি বলে? মানে একই সঙ্গে দুদিকে ডেটা যাবে না, হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স। কোন অংশ কোয়াক্সিয়াল ফাইবারকে নয়েজ থেকে রক্ষা করে? অ্যালুমিনিয়াম ফাইবার হবে, হ্যাঁ, অ্যালুমিনিয়াম ফাইবার। 68, কোন প্রোটোকলটি TCP/IP মডেলে ইন্টারনেট লেয়ারে থাকে না? চারটে লিখে রাখো, এই চারটে বাদে যেগুলো দেওয়া থাকবে লিখিয়েছিলাম মনে হয়, তো বলে দিচ্ছি। SMTP, FTP, টেলনেট, HTTP। এই চারটে বাদে যে অপশন থাকবে সেটা হবে SMTP, FTP, টেলনেট, HTTP। এই চারটে বাদে যে প্রোটোকল থাকবে সেটা হবে ইন্টারনেট লেয়ারে থাকে না। হয়েছে? পিডিএফ এর পেজ নাম্বার 3 তে চলে যাবে, এসে কিউ ধরবো। স্যার ডিবিএমএস এর টেস্ট পেপারটা তো কমপ্লিট হয়নি। করাবো, মানে যতটা হয় তারপরে করাবো। তোমার যে বলছো না ক্লাস লাগবে, ক্লাস দিয়ে দিই, আগে চেয়ে নাও, যার কাছে বললাম চেয়ে নাও। বাংলাটা আমি পাঠিয়ে দেবো, ইংলিশটা কারোর থেকে চেয়ে নাও, যার নাম বললাম। তারপরে দাঁড়া 1 সেকেন্ড।
থার্ড পেজ থেকে, হ্যাঁ, এসে কিউ। ইমেলের ফুল ফর্ম, ইমেলের ফুল ইলেকট্রনিক ফর্ম মেল। হচ্ছে ইলেকট্রনিক মেল। তারপরটা আইজিএমপির ফুল ফর্ম ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। ইন্টারনেট গ্রুপ ম্যানেজমেন্ট প্রোটোকল। স্যার ওখানে ডট ও আরটা কেন লেখা আছে? ডট ওয়ার না, অর আছে ওটা, ডট হতো না। অর মানে বা, ও ওর সঙ্গে আচ্ছা। ওটা অরে এসেছিল। এটা 2018 সালে এসেছিল যতটা মনে পড়ছে। আর সিএসএমএসিডি, সিএসএমএসিডি ফুল ফর্মের নোটে ছিল, বলে দেবো না লিখে নিয়েছো? লিখে নিয়েছি। ইউডিপি প্রোটোকলের কাজ দেখো তো, খাতায় লিখিয়ে দেওয়া ছিল, তাহলে লেখাবো না। আচ্ছা, হ্যাঁ লেখানো ছিল। ব্যাস, তাহলে লেখাচ্ছি না। ওয়েব ব্রাউজার কাকে বলে লেখাতে হবে না লাগবে না? না, আছে লিখে বইতে। নিয়েছি। জিও স্টেশন স্যাটেলাইট তো আছে, গাইডেড মিডিয়া হয়েছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এক্সাম্পল লেখা ছিল। হ্যাঁ, আচ্ছা, এটা করেছো মেশ টোপোলজির অঙ্কটা? স্যার 66 হবে 66 আনসার। আসবে। 66 হবে। যে করনি সে মান বসিয়ে করে নাও, 12 ইন্টু 12 মাইনাস 1/2 করে বের করে নাও। বড বড কাকে বলে, মানে বড রেট কাকে বলে? বড কাকে বলে মানে বড রেট কাকে বলে সেটাই। নয়টা করেছো? তাহলে কি দেবো? করেছি। কেউ আছে পারিনি নয়টা? হ্যালো, বলে না কেউ, দেখ তাহলে সবাই স্যার পেরেছে। লিখেছি। লিখেছি। দুটো ভাইরাসের নাম তো লেখানো আছে। অপটিক্যাল ফাইবার কেবলে অভ্যন্তরীণ কোর কিসের তৈরি, একটু আগে লেখালাম, কপার। এই অপটিক্যাল ফাইবার, তাই তো? স্যার লাইট গ্লাস রে, হবে না? গ্লাস দিয়ে তৈরি। হ্যাঁ গ্লাস হবে, ভেতর গ্লাস, তার জন্য ওইখান দিয়ে লাইট যায়। সেম কোশ্চেন 12টা বাদ দাও, 13টা। দুটি ব্রডব্যান্ড সার্ভিস প্রোভাইডারের নাম একটু আগে লিখিয়েছি, একটা অ্যালায়েন্স, একটা উইসনেট। হয়েছে? ওয়ার্ক স্টেশন কাকে বলে দেখো তো, লেখানো আছে? ওয়ার্ক স্টেশন ছিল। নোটসে ছিল, তাই তো? এটা লিখেছো ক্লাস 15 নাম্বার কোশ্চেন। এটা কি ওটাই ইন্টারনেটে হবে আইপি, হ্যাঁ এটা কি মানে ওটাই লিখলে হবে যে 24 বিট নেট আইডি আর 8 বিট হোস্ট আইডি? না না, ওটা না, স্ট্রাকচার চাইছে না। নেট আইডি ডট নেট আইডি নট নেট আইডি ডট হোস্ট আইডি, ওটা লিখতে হবে। নেট আইডি ডট নেট আইডি ডট নেট আইডি তিনটে, আর ডট হোস্ট আইডি লাস্টেরটা। কোশ্চেন নাম্বার 16, ডট কম ডোমেন কিসের জন্য ব্যবহার করা হয়? না কমন, এটা লিখে নাও, ওটা শুধু কমার্শিয়াল অর্গানাইজেশন, গ্লোবালাইজ বিজনেস পারপাস। স্যার নন প্রফিট অর্গানাইজেশন যেমন শুধু বইতে লেখা আছে ওইটুকু লিখলে। ওই না এটা বিজনেস কথাটা মেনশন করে পড়ি, হ্যাঁ। কমার্শিয়াল অর্গানাইজেশন, গ্লোবালাইজ বিজনেস মানে সারা বিশ্বে যারা বিজনেস করে সে সমস্ত অর্গানাইজেশন। এটা কমার্শিয়াল অর্গানাইজেশন, গ্লোবালাইজ বিজনেস পারপাস। সেভেন্টিন,
আইএসপির পুরো নাম একই কোশ্চেন, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। 18 টিসিপি/আইপি প্রোটোকলের অ্যাপ্লিকেশন লেয়ারে দুটো প্রোটোকলের নাম কি? অ্যাপ্লিকেশন লেয়ারে কোন দুটো প্রোটোকল? এসএমটিপি, এফটিপি। এসএমটিপি, এফটিপি, এইচটিটিপি, টেলনেট লিখিয়েছি মনে হয় আজকে। এটা লেখো 19। 10 একই রকম, 10 Mbps স্পিড, স্টার টপোলজির মাধ্যমে টুইস্টেড পেয়ার কেবল। 10 Mbps স্পিড, টুইস্টেড পেয়ার কেবলে স্টার টপোলজিতে কাজ করে। কুড়িটা ওয়াকি টকি হবে। ওয়াকি হাফ ডুপ্লেক্স ওয়াকি টকি হবে। স্যার কম্পিউটারের ডিস্কের মধ্যেও তো হবে। হ্যাঁ কম্পিউটার আর ডিস্কের মধ্যে যোগাযোগ। হ্যাঁ হবে। নেটওয়ার্ক ট্রান্সমিশন মোড গুলি বলেছে। দাঁড়া এক সেকেন্ড। নেটওয়ার্ক ট্রান্সমিশন মোড গুলো মোড বলেছে, ট্রান্সমিশন বলেছে। হ্যাঁ কোনটা হবে? অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস নাকি সিমপ্লেক্স সাব ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স? Asynchronous, synchronous। সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। যদি মোড বলতো আর কমিউনিকেশন বলতো তখন চলে যেতাম ওদিকে, যেহেতু ট্রান্সমিশন বলেছে তাহলে এদিকে। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস। ল্যানের ব্যবহার কোথায় কোথায় লাগে সেটা লিখে দেবো, যেমন বিদ্যালয়ে এই ল্যাবরেটরি, স্কুল, কলেজ, ক্যাম্পাস, এইগুলো। আইপি অ্যাড্রেস প্রধান শ্রেণীগুলি ওরকম করে লিখবে, ক্লাস এ কমা ক্লাস বি কমা ক্লাস সি, আর লাস্টেরটা ক্লাস ডি কমা ই। ক্লাস ডি ক্লাস ই লিখবে না। স্যার 22 এর কোশ্চেনটা কি ছিল বলেন? ল্যানের এক্সাম্পল, ল্যান কোথায় ইউজ হয় লিখবে। এটা এরকম লিখবে, ক্লাস এ কমা কমা দিয়ে, ক্লাস বি, ক্লাস সি, আর লাস্টেরটা মাথায় রাখবে ক্লাস ডি কমা ই, এরকম একসাথে। কিন্তু এটা তো যেন আলাদা করা না হয়, দুটো একটা ক্লাস, আর এবিসি তিনটে আলাদা লেখা হয়েছে। তারপরেরটা 24 এফবিডিআই কি? এফবিডিআই 5 নম্বর নোটে ছিল, ওখান দিয়ে হয়তো লিখে নিয়েছো আশা করি। 5 নম্বর নোটে ছিল, ফুল ফর্মও ছিল ওখানে। আইএসডিএন ও মনে হয় ওখানে ছিল, ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। 26 স্টার টপোলজি সুবিধা পারবে, টেলনেট কি কাজ লেখানো। এইটা 28টা এখানের কোশ্চেন না। এক্সেলে মনে আছে প্রোডাক্ট ফাংশন ছিল, সাম প্রোডাক্ট, হ্যাঁ এই প্রোডাক্ট ফাংশনের ওটা ওখানের কোশ্চেন হবে। হ্যাঁ 29 আরএল কি পারবে। 30 ইউআরএল এর গঠন এবছর আসবে, ওই জিনিসটা কোনটা বলো তো? এই যে 5 নম্বর নোটটা দেখিয়ে দিই, এটা লিখে দেবে। এই যে লাস্টে দেখো এটা আছে, ট্রান্সফার প্রোটোকল, ডাব্লিউডাব্লিউডাব্লিউ কে টপ লেভেল। এটা লেখো, আমি ভেঙে বলে দিচ্ছি। হ্যাঁ এটা ভেঙে লিখবে, এইটাই লেখো। http://www.flipkart.com/electronics.aspx লেখা হলে বলবে। স্যার স্ট্রাকচার অফ ইউআরএল দিলে কি ডাইরেক্ট শুধু ওই এক্সাম্পল এর থ্রুই দেবো, নাকি আগে লিখবো যে কোনটা যদি তোমার কাকে বলে দেয় তবেই লিখবে, না লেখার দরকার নেই।
লেখা হয়েছে? এইচটিটিপির নিচে লেখো ট্রান্সফার প্রোটোকল। স্যার এখানে যেরকম আছে এটা তো আরো ভাঙা যাবে। আরো ভাঙবে, সেটাই তো বলছি। www নিচে লেখো টপ লেভেল ডোমেন। www নিচে অ্যারো দিয়ে লেখো টপ লেভেল ডোমেন। ফ্লিপকার্টের নিচে লেখো সেকেন্ড লেভেল ডোমেন বা ডোমেন নেম। www হচ্ছে ডোমেন নেম, টপ লেভেল ডোমেন। ফ্লিপকার্টের নিচে সেকেন্ড লেভেল ডোমেন বা ডোমেন নেম। .com হচ্ছে টাইপ অফ ডোমেন। আর electronics.asp ফাইল নেম লেখা হলে বলবে। স্যার ইউআরএল এই লাস্ট পার্টটা কি সবসময় থাকেই? কোনটা? এই লাস্ট পার্টটা যেটা পাথ অফ ফাইল লেখা আছে। হ্যাঁ, আমরা ফাইল খুলি না, ধরো তুমি ফ্লিপকার্টে গেলে বা অ্যামাজনে গেলে কোনো একটা সার্চ করছো তো, ওটাই তো পাথ অফ দ্য ফাইল। তুমি শুধু কি www.flipkart.com বা www.amazon.com খুলে বসে থাকো, তার মধ্যে তো সার্চ করতে থাকো একটা একটা করে এলিমেন্ট। তুমি সার্চ করো, সার্চ করলে এই এই না, যদি www.google.com আমি শুধু লিখেছি, ওটার পরে তো ওইরকম তো কিছু ওটা লিখলে লিখিনি। তাহলে পাথ অফ দ্য ফাইলটা লাগবে না। এবার যদি তার ভেতরে পোর্শন লিখতে চাও, ধরো www.facebook.com/home.asp হোম পেজে গেলে, তাহলে home.asp টা হচ্ছে পাথ অফ দ্য ফাইল বা ফাইলের পাথ। ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়াও। তারপরের কোশ্চেন বলো, কত নম্বরে ছিলাম? 31 হবে 30 1 31 আইএসপি পুরো নাম পারবে? দুটো নেটওয়ার্ক টোপোলজি পুরো নাম চেয়েছে, পুরো নামটা নেটওয়ার্ক টোপোলজি গুলোর নাম লিখে দিতে হবে, বাস টোপোলজি, ইন টোপোলজি, এটসেট্রা এটসেট্রা। সিএসএম এর সিটি তো আছে, বড রেট হবে একই জিনিস। 35 এর কোশ্চেন একটু আগে ছিল, সর্বাধিক ডেটা রেট 10 এমবিপিএস, ক্যাপিটাল এম স্মল বি, মেগা বিটস পার সেকেন্ড। হ্যাঁ, ক্যাপিটাল এম ক্যাপিটাল বি হচ্ছে মেগা বাইটস পার সেকেন্ড ব্রডব্যান্ডে যেটা হয়, আর আমরা যেটা মেগা বিটস পার সেকেন্ড, মেগা বিটস পার সেকেন্ডই বিশাল স্পিড হয়। 36 ধারাবাহিক পরিবহন প্যারালাল কমিউনিকেশন বলে, এর দুটো ভাগ। ধারাবাহিক 36 এর অ্যান্সার হবে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস। 37 এফটিপির কাজ কি পারবে? একই জিনিস লেখানো। .gov ডোমেন কি জন্য ব্যবহার করা হয় লিখেছো? স্যার 36 এর একটু বলুন না কি আছে। কোনটা? 36। 36 অ্যাসিনক্রোনাস এন্ড সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস। 37 গেল। 38 .gov ডোমেন কি জন্য ব্যবহার করা হয়? গভর্নমেন্ট .gov ডোমেন হচ্ছে অর্গানাইজেশনস। গভর্নমেন্ট অর্গানাইজেশন, ফুল ফর্ম বললে এটা। এবার কি জন্য ব্যবহার করা হয় না, টু মেনটেন গভর্নমেন্ট ওয়েবসাইট, টু মেনটেন গভর্নমেন্ট ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। পরেরটা ওয়েব ব্রাউজার উদাহরণ পারবে? ইনফ্রারেডের ব্যবহার, এটা লেখো, নোটে আমার নেই, এটা বাংলা বইয়ে আছে। ইনফ্রারেডের ব্যবহার, ইনফ্রারেড হচ্ছে
রিমোট সিস্টেম যে কোনো টাইপের রিমোট হতে পারে, সেটা মোবাইলের হতে পারে, মোবাইলের থ্রু যেরকম হয়, টিভির থ্রু দিয়ে হতে পারে, বা মিউজিক সিস্টেম হতে পারে। রিমোট সিস্টেম। তারপর লেখো ওয়্যারলেস মাউস, ওয়্যারলেস কিবোর্ড, ওয়্যারলেস মিউজিক সিস্টেম এটসেট্রা। হয়েছে? হুম। পরের কোশ্চেন। কোথায় ছিলাম গো? কত নম্বর কোশ্চেন? 40। মডেলের কাজ লেখানো আছে, মডুলেশন ডিমডুলেশন ফিফটি নোটে দেওয়া ছিল, ওখান থেকে লিখে নিয়েছো কি? হুম। তাহলে আর বলছি না। 42 রিপিটারের কাজ হয়ে যাবে। ইথারনেটের অসুবিধা পড়তে হবে না 43, কারণ ইথারনেট পোর্শনটা বাদ আছে ল্যান্ড টোপোলজির মধ্যে, বা ল্যান্ড প্রোটোকলের মধ্যে ওই পোর্শনটা বাদ দেওয়া আছে। সুইচিং কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে সার্কিট সুইচিং, 2 নম্বর মেসেজ সুইচিং, 3 নম্বর প্যাকেট সুইচিং। সার্কিট, মেসেজ, প্যাকেট। হয়েছে? হ্যাঁ। 45 গাইডেড ইন্ডিয়া সেম কোশ্চেন, 46 ব্যান্ডউইথ সেম কোশ্চেন, 47 আইপি অ্যাড্রেস লিখিয়েছি, 48 লেখানো ইন্টারনেটের পরিষেবা, আইএসপি, আইএসপি উদাহরণ লিখে দেবে। 49 ব্রিজের কাজ লিখে নিয়েছো? ব্রিজ রাউটার তাহলে আর লেখাচ্ছি না। এইচটিটিপির ফুল ফর্ম লেখানো আছে। ইউডিপি পেয়েছো, একটু আগে ছিল এসএমটিপি হয়েছে। বলো 52 বলো অ্যান্সার। 52 পেরেছো কেউ? হ্যালো, বলতে হবে? হ্যাঁ, বলে দিন। 52 পেরেছো না বলবো? পারিনি, বলে দিন। দেখো এক্সাম্পলটা আগে লেখো। এম এফএম, আর কর্ডলেস ফোন। আর কি প্রকারের অ্যান্টেনা ইউজ হয়? ভেরি হাই ফ্রিকোয়েন্সি, VHF, ভেরি হাই ফ্রিকোয়েন্সি, রেঞ্জ হচ্ছে 1 to 300 মেগাহার্জ। MHz 1 to 300 মেগাহার্জ। হয়েছে? 53 প্রোটোকল কাকে বলে? প্রোটোকল কাকে বলে লেখানো তো আছে, বা তোমার 1 নম্বর নোটে পেয়ে যাবে। ইন্ট্রানেট, ইন্টারনেট কি পার্থক্য লিখেছিলাম? ইন্ট্রানেট আর ইন্টারনেট আছে? তাহলে তো লাগবে না, ওখান থেকে পেয়ে যাচ্ছ। টোকেন রিং এর স্যার এখানে তো ডিফারেন্স চাইনি, শুধু ডেফিনিশন চেয়েছে। ডেফিনেশনটা দিয়ে দেবে ওখান দিয়ে। হুম। টোকেন রিং এর দুটো সুবিধা বলো। অসুবিধা না সুবিধা কি চেয়েছে? সুবিধা।
টোকেন রিং মানে রিং টোপোলজি, রিং টোপোলজি দুটো অ্যাডভান্টেজ লিখে দিতে হবে। স্যার এটা ইউনিডিরেকশনাল, মানে দুদিকেই যেতে পারে। হুম, আর টোকেন ডেটা রিং মানে কলেশন হয় রিং না। টোপোলজির সমস্ত অ্যাডভান্টেজ লিখে দেবে যা যা আছে। টোকেন রিং কিসের মাধ্যমে পাঠানো হয়? রিং টোপোলজির মাধ্যমে, তো রিং টোপোলজির অ্যাডভান্টেজ লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? লিখে রাখতে পারো অ্যারো দিয়ে, টোকেন রিং এর অ্যাডভান্টেজ চাইলে রিং টোপোলজির অ্যাডভান্টেজ লিখবো। আইপি অ্যাড্রেস চেক করে। হাইপার লিংক কাকে বলে লেখাতে হবে না লাগবে না? হয়েছে ওটা। 57 টিসিপি আইপি পুরো নাম লাগবে? না। লাগবে? না। স্যার ইমেলের সুবিধা লাগবে না। সিসিবিসিসি লিখেছিলাম দেখবে, মানে হুম। কার্বন কপি আর বিটা কার্বন ব্লাইন্ড কার্বন কপি বা বিটা কার্বন কপি যেটা। হ্যাঁ লিখেছি। আচ্ছা, সার্চ ইঞ্জিন কাকে বলে লাগবে না। আইএসপি আছে, হাব কি লেখানো আছে এটা বলো। ফাইবার অপটিক কেবলে দুটো বৈশিষ্ট্য লিখেছো না বলবো? স্যার লিখেছি। নোট থেকে লিখেছি। লিখেছো। www সুবিধা তো পারবেই, লিখেছো? হ্যাঁ, ওয়েব মেল আর ওয়েব সার্চ ইঞ্জিন। লিখেছি। একটা হচ্ছে সার্চ ইঞ্জিন, যে কোনো কিছু সার্চ করা যায়, আর 2 নম্বর অনেক দূরের ইনফরমেশন গ্যাদার করা যাবে, অনেক দূরের লোকজনের সঙ্গে কানেক্ট করা যায়। আর একটা লিখতে পারো যে যে কোনো ওয়েবসাইট যেটা গ্লোবালাইজড ওয়েবসাইট, মানে সেগুলো যা সারা ওয়ার্ল্ডে চলছে, সেই ওয়েবসাইট ওপেন করার জন্য www ডোমেন ইউজ করা হয়। গ্লোবালাইজড ওয়েবসাইট যেটা সারা ওয়ার্ল্ডে চলছে। ফুল ডুপ্লেক্স পারবে? টোকেন রিং, এটা তো রিং টোপোলজি একই কোশ্চেন। ব্রিজ চ্যানেল ক্যাপাসিটি পেরেছো? চ্যানেল ক্যাপাসিটি, হুম। হ্যাঁ হ্যালো হ্যাঁ। পেরেছো? দেখাবো না তাহলে? না। আচ্ছা, পরেরটা পেরেছো? কেবিপিএস হ্যাঁ। কি লিখেছো? It is a measurement of network transmission speed. মেজারমেন্ট অফ, Network transmission speed. আচ্ছা ফুল ফর্ম লিখেছো? ফুল ফর্ম সব হ্যাঁ জুড়ে দেবে। লিখেছি। কি লিখেছো? Kilobytes per second. কিলোবাইটস পার সেকেন্ড ভুল, কিলোবিটস হবে। Sorry, স্মল kilobits. বি আছে, হ্যাঁ হ্যাঁ। স্মল বিতে বিট হয়, ক্যাপিটাল বিতে বাইট হয়। কেবিপিএস কিলোবিটস পার সেকেন্ড। তারপরেরটা এনআইসি পুরো নাম, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ওইটা লিখেছো? ফায়ারওয়েল তো হবে। 4টি টপ লেভেল ডোমেনের নাম, ডোমেনের নাম বলেছে টপ লেভেল। গুগল পুরো .com লিখবে না। গুগল, ফেসবুক, ইয়াহু, ইউটিউব। ইয়াহু এখন যদিও নেই আর সেইভাবে। গুগল, ফেসবুক, ইনস্টা দিয়ে দাও, আর ইউটিউব দিয়ে দাও। 4টে টপ লেভেল মানে বেস্ট 4টে। হয়েছে? হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার। পরের কোশ্চেন। আইএসপি কি হয়ে যাবে? এটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, ল্যান, আইএসডিএন। 78টা বাদ, হ্যাঁ ইমেলে এইসব আসে না পরীক্ষায়, ও বহু বছর আগে এসেছিল। 79 স্টার টোপোলজি, ইথারনেটটা বাদ, 80টা। আপ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স পারবে, সুইচিং কয় প্রকার, এফটিপি, ইউআরএল, আইএসপি, এবিপিএস হলো। রিপিট কোশ্চেন আছে। আইএসপি, ইউডিপি, টিসিপি লিখেছো? ইউডিপি, হ্যালো কেন কি আছে আজকে? কি হয়, কিসের অ্যাক্সিডেন্ট হয়েছে? না ক্লাস নেই।
হ্যাঁ, যাচ্ছিল, মেরে দিয়েছে। ও, এ বাবা, নিয়ে গেছে ডাক্তার, নিয়ে গেছে মানে নিজেদের নার্সিংহোমে, আমি জানি না, ওই জন্য অ্যাম্বুলেন্স না গাড়ি দেওয়া ছিল আমি এখান দিয়ে। না পড়ানোর সময় কি আছে। এই দেখো তো ইউডিপি টিসিপি লেখানো আছে। হুম। আছে। আচ্ছা, তারপরে ক্লাস ক্লাস সি হবে, হ্যাঁ এই কোশ্চেনটা। ক্লাস সি আইপি অ্যাড্রেসের প্রথম তিনটি বিট কি কি? একই অ্যান্সার 110। 5 নম্বর নোট পড়েছো কি? যদিও হার্ড কপি দিইনি, মানে সফট কপি ছিল। ডায়াল আপ কানেকশন, বেস লাইন কানেকশন। বেস লাইন মানে লিজ লাইন ছিল, পাবে দেখবে। হ্যাঁ। ডায়াল আপ কানেকশন আর লিজ লাইন কানেকশন আছে, ওটা পড়ে নেবে। 2 মিনিট দাঁড়াও তো, আসছি। এই শেষ করছি, হ্যাঁ। কোথায় আছি দেখো, ইমেলের সুবিধা, www কি সেম কোশ্চেন। আচ্ছা, তোমাদের বাংলা যারা বাংলা বেঙ্গলি ভার্সন আছে, এই হাব রিপিটার বা রাউটার ব্রিজ এগুলোর পার্থক্য কিন্তু বাংলা কোনো বইতেই নেই। দেখবে ইংলিশ নোট 4 নম্বর নোট দেওয়া ছিল, হ্যাঁ। এই 4 নম্বর নোটের মধ্যে এগুলো সব পাবে, কিন্তু হাব রিপিটার বলো, ব্রিজ বলো, রাউটার বলো, গেটওয়ে বলো, ব্রিজ বলো, এগুলোর পার্থক্য কিন্তু ওখান থেকে করে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো আসবে এইচএসএ, এসএকিউতে বা এলএকিউর মধ্যে ঢুকে থাকবে কোশ্চেন গুলো। ঠিক আছে, এগুলো কিন্তু রেডি করবে। গেটওয়ে কাকে বলে, ব্রিজ, এখানে কিছু আছে। আচ্ছা, সার্চ ইঞ্জিনের লিস্ট লিখিয়ে দিয়েছিলাম, সার্চ ইঞ্জিনে 5-6টা নাম google.com ছাড়া। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে লাগবে না এটা। ইউআরএল এর গঠন, এইচটিএমএল এইচটিটিপি পার্থক্য লেখানো আছে না বলবো? বইয়ে আছে, যদিও বাংলা বই আছে, ইংলিশ ভার্সনে বইতে লেখাতে নেই, হবে। বইতে নেই, একটু বানিয়ে বানিয়ে লিখেছি। আপনি আরেকটা পয়েন্ট বলে দিন, আমি একটা point লিখে নাও, হ্যাঁ। ইংলিশ আমি ভার্সন। লিখেছি, একটু বলবো। বলো বলো। প্রথমে দুটোর ফুল ফর্মটা লিখে দিয়েছি। ফুল ফর্ম কোনোদিন পার্থক্য আসে না, বারবার বলেছি, না পারলে তখন, নাহলে না। পারিনি, তাই জন্য লিখেছি। বলো আর।
আর একটা লিখেছি ইট ইজ এ টাইপ অফ ফাইল ট্রান্সফারিং প্রোটোকল। আর এইচটিএমএল টা ইট ইজ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজেস। ওই পয়েন্টটা হবে। লেখো আর একটা HTML হেডিং দাও। It is a web-based language, web-based designing language. স্যার একই তো হয়ে গেল যেটা প্রথমে লিখেছি ওই পয়েন্টের সাথে। না, it is a web-based designing language আর HTTP তে it is a protocol। কোথায় সে বলবে? আমি যেটা লিখলাম সেটা তো ইট ইজ আ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইউজ টু ক্রিয়েট ওয়েব পেজেস। ও ডিজাইনিংটা লিখিনি তাই। আর সেকেন্ড পয়েন্টে তুমি লিখেছো, তোমরা লিখে নাও। It is used, HTML বলছি, it is used to create web pages। আর HTTP, it is used to open the web page through browser, open the web page or website through browser, open the web page or website through browser। হান্ড্রেড অ্যান্ড টু, হাফ কোন টপোলজিতে ব্যবহার করা হয়? মেঘনীলা, স্যার হাব আর রিপিটারের ডিফারেন্সটা একবার বলে দিন না, ওটা নোটসে নেই। স্টার টপোলজি। আবার রিপিটার হ্যাঁ স্যার। ওটা নোটসে নেই। লেখো। বাংলা বই যদিও ছিল, আচ্ছা নোটস নেই তো। হাব আর রিপিটার, আচ্ছা। হাব উইল নট চেক Hub will not check any IP address, so it can transmit data to all the user. Transmit data to all the user. রিপিটারটা বলছি, রিপিটার উইল চেক, বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, সব স্যারা ছুটে দিয়েছে। রিপিটার উইল চেক the IP address before sending the data to the specific node or computer. Before sending the data to the specific node or computer. হয়েছে? বেঙ্গলিতে একটু বলে দেবেন। হাব রিপিটারে পার্থক্য তুই পাসনি? ইয়ে কি নাম, সুতাবা বলছিস? হ্যাঁ স্যার, বইতে নেই তো দেখলাম। আচ্ছা বলে দিচ্ছি, তারা ওদের লিখিনি। 2 নম্বর পয়েন্ট লেখ। Hub will not extend the LAN. Hub will not extend the LAN protocol. Repeater will extend the LAN protocol. Third point, repeater লেখো। Repeater will boost up the signal speed. Repeater will boost up the Repeater will boost up the signal speed of the network. আর হাবের জায়গায় লেখো কান্ট। আগে বলতে হবে না, দরকার নেই। কি বলেন? হাবের জায়গায় কার্ড লিখবো? কান্ট পারে না, শর্টে ও বলে আচ্ছা আচ্ছা। লেখ, তোরা লেখ। হাব
হাব আইপি অ্যাড্রেস চেক করে না, হাব আইপি অ্যাড্রেস চেক করে না, তাই ডেটা সমস্ত নোড বা ক্লায়েন্টকে ট্রান্সমিট করে দেয়। আর একটা পয়েন্টও হয়, দাঁড়া বলে দিচ্ছি, 4টে পয়েন্ট হবে, একটু ওয়েট করো, তাহলে এদের লিখিয়ে দিই। 2 নম্বর এটা লেখ, রিপিটার আইপি অ্যাড্রেস চেক করে ডেটা ট্রান্সমিট করে নির্দিষ্ট ক্লায়েন্ট বা নোডকে, এটা ট্রান্সমিট করে নির্দিষ্ট ক্লায়েন্ট বা নোডকে। 2 নম্বর পয়েন্ট, হাব ল্যানকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয় না। হাব ল্যানকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয় না। আর রিপিটার ল্যানকে এক্সটেন্ড করতে ব্যবহার করা হয়। হয়েছে তোদের সুতাপা? হ্যাঁ স্যার। আর 3rd পয়েন্ট লেখ, রিপিটারে বলছি, রিপিটার দুর্বল নেটওয়ার্ককে শক্তিশালী করে, হাব সেটি পারে না। ফোর্থ পয়েন্ট লেখো, হাবের ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হচ্ছে 10 থেকে 50 এমবিপিএস। ম্যাক্সিমাম ব্যান্ডউইথ হাব 10 to 50 এমবিপিএস, ক্যাপিটাল এম লিখবে, স্মল বিপিএস লিখবে। হাবের ম্যাক্সিমাম স্পিড 10 to 50 এমবিপিএস, আর রিপিটারের ম্যাক্সিমাম স্পিড 10 to 200 এমবিপিএস, 10 থেকে 200 এমবিপিএস। 10 to 200? 10 to 200 এমবিপিএস, এটা 10 থেকে 50 এমবিপিএস। হয়েছে? হ্যাঁ। পরেরটা ব্যান্ডউইথ তো লিখতে পারি, স্পিডও লিখতে পারি। ব্যান্ডউইথ, এটাকে ব্যান্ডউইথই বলে, স্পিড এটাই, ওটাকেই ভদ্র ভাষা বা নেটওয়ার্কিং ভাষায় ব্যান্ডউইথ বলে। ব্রিজ কোর লেয়ারে কাজ করে, পেরেছো? 103 না বলবো? ফিজিক্যাল 103 ব্রিজ কোর লেয়ারে কাজ করে, লিখেছো? হ্যাঁ, হ্যাঁ লিখেছি, ফিজিক্যাল লেয়ার আর ডেটা লেয়ার। ফিজিক্যাল লেয়ার আর ডেটা লিংক লেয়ার দুটো হবে, এমসিকিউ তে এই টাইপের কোশ্চেন পাবে। 104 বাস টোপোলজির অসুবিধা বেড়ে যাচ্ছ। রেস্টবিলে ছবি আঁকো কমপক্ষে 5টা নোড, মানে ছবি এঁকে আগে n × n-1/2 করে 5টা নোডের ভ্যালু বের করে নেবে। 5টা নোডের জন্য 15টা তার লাগে। এবার 5টা কম্পিউটার এঁকে বা 5টা এরকম বক্স এঁকে 15টা তার কানেক্ট করে দেখিয়ে দেবে। পারবে না? এঁকে পাঠাবো আমি। স্যার ওখানে কমপক্ষে 5টা দেওয়া আছে, আমি যদি 6টা দিয়ে করতে চাই করতে পারি তো? বলে দেওয়া আছে 5টা। না বলেছে তো কমপক্ষে 5টা, মানে ওর থেকে বেশি দিতে পারি তো? অর্ডারতে তুমি যত বেশি করবে ছবি তত বড় হবে, কমপ্লেক্স হবে নাকি? না 6টা যেহেতু আঁকা আছে, ওটা আমার মানে সুবিধা হলো তো দেখে। তুমি 5টা করে করো না, কি অসুবিধা আছে? 15টা তার হবে। আমি 6টা করে নিয়েছি, ওটাই করে দেবো। করেছো। আরএআরবি ফুল ফর্ম পেরেছো? হ্যাঁ। রিভার্স অ্যাড্রেস রেজলিউশন বলো কি লিখেছো? রিভার্স অ্যাড্রেস রিজলিউশন প্রোটোকল। গুগল থেকে সার্চ করেছো নাকি নোটে পেয়েছিলে? গুগল থেকে। রিভার্স নোটে নেই সব, ওদের ফুল ফর্মের অনেকগুলোই নেই। থাকে না কিছু কিছু, টেস্ট পেজে বেশ কিছু আনকমন থাকে। রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, এরকম আনকমন যদি এক্সামে আসে কি হবে? আনকমন এটা হয়নি করা। এইচএস এ কমন পাবে তুমি, যা নোটে আছে তার মধ্যে কমন পাবে এইচএস এ, টেনশন নেই। টেস্ট পেজে আনকমন কোশ্চেন থাকে।
এসটিপি পুরো নাম হয়ে যাবে, ফাইবার অপটিকের বৈশিষ্ট্য বলেছো, ইনফ্রারেডের ব্যবহার লিখিয়ে দিয়েছি, ইন্টারনেট পারবে, দুটো এএসপি আইএসপি। ডিএনএস এর কাজ দেখবে ফিফথ নোটে লাস্ট পেজ পড়ে নেবে, ডিএনএস এর কাজ লেখা আছে, ডোমেন নেম সিস্টেম। আর যদি কাছাকাছি যারা আছো এসে নিয়ে যাবে, আমি আছি আজকেও এসে নিয়ে যেতে পারো, ফিফথ নোট আছে এখানে, নিয়ে যেতে পারো, এক্সট্রা আছে অনেক। আইপি অ্যাড্রেসের কোন ক্লাস সবচেয়ে বেশি কম্পিউটার থাকে? কম্পিউটার মানে হচ্ছে ক্লায়েন্ট, কোন ক্লাসে ক্লায়েন্ট বেশি? স্যার ক্লাস এ। ক্লাস এ হবে आंसर। ফুল ফর্ম দেখো তো পেরেছ সবকটা? এফডিডিআই, ইন্টেল, স্যাট, আইপিএক্স, এসপিএক্স। আইপিএক্স, এসপিএক্স, এসএটি স্যাট মানে স্যাটেলাইট। আইপিএক্স, এসপিএক্স পেরেছো? স্যার স্যাটে স্মল অ্যাপারচার টার্মিনালস হবে না? হুম হ্যাঁ, হুম। স্যাটেলাইট হবে বললেন তো। স্যাটেলাইট এসএটি কি ক্যাপিটালে পুরো থাকলে তাকে স্যাটেলাইট বলে। স্যার একটা টি এফডিডিআই টা বলে দিন না, হ্যাঁ, এফডিডিআই টা। এফডিডিআই ফাইবার ডিস্ট্রিবিউটেড ডিজিটাল ইন্টারফেস। ডেটা ইন্টারফেস না? হ্যাঁ, ডেটা ইন্টারফেস না? স্ল্যাশ দেবে, ডেটা থাকে অনেক সময়, এমসিকিউ তে ডিজিটালও থাকে। ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস বা ডিজিটাল ইন্টারফেস, স্ল্যাশ দিয়ে ডিজিটাল লিখে রাখতে পারো, দুটোই হয়। এবার এই এমসিকিউ তে কোনটা দেবে তার উপর ডিপেন্ড করছে। এসপিএক্স আর ইন্টেলটা একটু বলে দিন। আইপিএক্স হচ্ছে ইন্টারনেট প্যাকেট এক্সচেঞ্জ, আইপিএক্স ইন্টারনেট প্যাকেজ এক্সচেঞ্জ, আর এসপিএক্স হচ্ছে সার্ভিস প্যাকেজ এক্সচেঞ্জ। স্যার বইতে আছে সিকোয়েন্স প্যাকেট প্যাকেট না, এক্সচেঞ্জ। সার্ভিস লিখবে, সার্ভিস প্যাকেজ এক্সচেঞ্জ, প্যাকেট এক্সচেঞ্জ। আমি বলছি দাদা একটা ব্যাচে মিটে আছি, জুমে আছি, মিটে আছি, আমি ছেড়ে দিয়ে ফোন করে বলে দিচ্ছি তোমাকে। আচ্ছা ঠিক আছে। লিখেছিস আইপিএক্স এসপিএক্স হলো? হ্যাঁ স্যার। এক্স ব্রাউজার। ইন্টেলটা একটু বলে দিন না। কোনটা? ইন্টেলটা। ইন্টেল পাওনি? ইন্টেল তো কোম্পানি, দাঁড়াও ইন্টেলে বলবো, আমি নিজেও ভুলে গেছি, দেখে বলছি। ইন্টেল ব্র্যান্ড, যে কোম্পানির আমরা ইউজ করছি মাদারবোর্ড বা এগুলো। ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স, ফুল ফর্ম এরকম, ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন, টেলিকমিউনিকেশন লেখো, ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন। যদিও আসবে না কোনোদিন এই কোশ্চেনটা। তারপরে হাইপারলিংক পারবে, ডেটা সিগন্যাল, ডিজিটাল অ্যানালগ, বেসব্যান্ড, ব্রডব্যান্ড, রিপিটার হবে, ওটা রিপেয়ার না। হ্যাঁ, টেক্সট ব্রাউজারের এটা বলে দিন। টেক্সট ব্রাউজার কোথায় ছিল? ওপরে না? হ্যাঁ, টেক্সট ব্রাউজার মানে যে ব্রাউজারে মাউস ইউজ করা যায় না, কিবোর্ড ইউজ করা যায়। এফটিপির ব্রাউজার, এফটিপি। হ্যাঁ, এফটিপি। এফটিপি ব্রাউজার। আর একটা দুটো নাম বলে দিচ্ছি, ওয়েট করো, বই দেখে বলে দিচ্ছি। লিংকস ব্রাউজার, LYNX। আর দু একটা বলবো? না, দুটোই থাক, মুখস্থ করতে হবে আবার। ওয়েবএলি, আর তো বলে দিন, নাহলে ভুলে গেলে। WEBLE, ডাব্লুটা ক্যাপিটাল দেবে আর লাস্টে ইটা ক্যাপিটাল দেবে, WEBLE। ই লিংকস, আর বলবো না, ই লিংকস এর ইটা ক্যাপিটাল দেবে, ই লিংকস, LINKS। নেটওয়ার্ক সিকিউরিটি আছে, ক্লাস সি আছে, আর হোম পেজ আছে, আর কিছু নেই। এমসিকিউ এসকিউ হয়ে গেছে, শুধু এলকিউ শুধু বাকি আছে দুটো পেজ। ডিজিটাল সিগন্যালের কি স্যার অ্যাডভান্টেজ হবে কি?
হলো ডিজিটাল সিগন্যাল হচ্ছে আমাকে অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করতে হয় না, মানে ভেতরে কনভার্টার ইনবিল্ট থাকে যে অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগ কনভার্ট করে নেয়, আমাকে আলাদা করে কনভার্ট করতে হয় না, তাহলে টাইম বাঁচে আমার। বুঝে গেছো? লিখে নিতে পারবে? এই একটাই লিখবো? হ্যাঁ, অ্যানালগ টু ডিজিটাল বা ডিজিটাল টু অ্যানালগে কনভার্টার ইনবিল্ট থাকে, তাই জন্য আমাকে আলাদা করে কনভার্ট করতে লাগে না, তাহলে সময় বাঁচে। দুটো পয়েন্ট হয়ে গেল, সময় বাঁচে, টাইম বাঁচে। শুধু এলএ কিউ থাকলো, আর ডিবিএমএস এর ক্লাস দিয়ে দেবো এই সপ্তাহের মাঝে আমি, ঠিক আছে? ডিবিএমএস এর ক্লাস দেওয়ার সময় ধরো বুধ বৃহস্পতিবার না কোনো একটা দিন, ওই 10টা, বুধবার হবে না, বৃহস্পতিবার আমি 10টা বা 11টা দিয়ে ক্লাস দিয়ে এই নেটওয়ার্কিং দু পেজ আর ডিবিএমএস একটু পড়িয়ে দেবো, যেটা বললে। প্রথম কাজ তোমাদের একজনের হচ্ছে অনুষ্কার থেকে বা শুভশ্রী থেকে আমি জোগাড় করে দেবো ডিবিএমএস, আর ইংলিশ ভার্সনটা ঋতিকা বা দীপশিকা তো অর্ধেক দিন ক্লাস করেন, দীপশিকার কাছে নেই, ঋতিকা তো আমাদের কাছ থেকে কালেক্ট করে নাও আর লিখে নাও, আমি বুঝিয়ে দেবো সেদিন, আর সেদিনই ডিবিএমএস এর বাকি টেস্ট সলভটা করিয়ে দেবো। বৃহস্পতিবার কমপ্লিট করে দেবো, রোববার পরীক্ষা দেবে, যার পক্ষে সম্ভব সে এসে পরীক্ষা দেবে, যার পক্ষে সম্ভব না অনলাইন নেব না, কারণ এই পরীক্ষাগুলো এখানে এসে দেবে, জবে তো আর সুবিধা হবে, জবে হবে যতদিন পরে হোক দেবে, একবার এসে দেবে দরকার হলে, আর যার পক্ষে সম্ভব সে এসে পরীক্ষা দেবে পরের রোববার, ঠিক আছে? জোর নেই, কিন্তু পরীক্ষা আমি এই বড় পরীক্ষাগুলো আর অনলাইন নেব না, ঠিক আছে? আর চোখের প্রবলেম আছে, আমি চোখের প্রবলেম হচ্ছে অনলাইনে দেখে দেখে। চলো টাটা। টাটা। টাটা।